হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেক্সট আমরা কিভাবে টেবলে কনভার্ট করতে পারি ওইটা নিয়ে। আমরা যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেক্সট লেখার পর ওইটা যদি টেবলে নিতে চাই তো আমরা কিভাবে নেব। তো এখানে দেখেন আমি কিছু টেক্সট লিখে নিছি। যেরকম ফার্স্ট লাইনে লিখেছি আমি সিরিয়াল নাম্বার, তারপর বেনিফিশিয়ারি নেম, ফাদার অবলিক গার্জিয়ানস নেম, তারপর অ্যাড্রেস। এগুলো আমি লেখার সময় সিরিয়াল নাম্বারের পর একটি ট্যাব দিয়ে তারপর বেনিফিশিয়ারি নেম লিখেছি, তারপর একটি ট্যাব প্রেস করে তারপর ফাদার অবলিক গার্জিয়ানস নেম লিখেছি। ওইভাবে একটি ট্যাব মারার পর অ্যাড্রেস লিখেছি, তারপর এন্টার প্রেস করে নেক্সট লাইনে সিরিয়াল নাম্বার আমরা 1 দিছি, তারপর এন্টার প্রেস করে নেক্সট লাইনে 1 লিখেছি, তারপর একটি ট্যাব প্রেস করছি। ওইভাবে প্রত্যেকটি ওয়ার্ডের পর আমরা ট্যাব প্রেস করে নিছি। এবার আমরা কি করব, সিলেক্ট করে নেব। তো আপনি এইভাবে লেখার পর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ইনসার্ট ট্যাবে যাব। যাওয়ার পর এখানে টেবল যেটি অপশন রয়েছে আমরা টেবল অপশনে যাব। যাওয়ার পর দেখেন এখানে কনভার্ট টেক্সট টু টেবল রয়েছে। তো আমরা টেক্সট কনভার্ট করে টেবলে নেব। তো তাহলে কনভার্ট টেক্সট টু টেবল ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাম্বার অফ কলম রয়েছে। তো এখানে নাম্বার অফ কলম এই জায়গায় রয়েছে আমাদের 4। তো আমাদের এখানে 4টি কলমই হবে। দেখেন সিরিয়াল নম্বর একটি, বেনিফিশিয়ারি নেম একটি, ফাদার অবলিক গার্জিয়ানস নেম একটি, তারপর রয়েছে অ্যাড্রেস। তো এখানে 4টি কলমই হবে। তো এই জায়গায় যদি আমাদের কম বেশি করার প্রয়োজন আমরা কম বেশি করে নিতে পারবো। তো আমাদের এখানে 4টি প্রয়োজন। তারপর এখানে দেখেন অটো ফিট, এটা আমাদের ফিক্সড কলম ওয়াইড ওইটাই রয়ে যাবে। তো আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। তারপর রয়েছে এখানে সেপারেট টেক্সট এড, প্যারাগ্রাফ রয়েছে, কমা রয়েছে, ট্যাব রয়েছে এবং আদার রয়েছে। তো আমরা ট্যাব প্রেস করে করে লিখছি। তো আমরা এটা ট্যাব নেব। তো এখানে ট্যাব সিলেক্ট করাই রয়েছে, যেহেতু আমি ট্যাব প্রেস করে লিখেছি। এবার আমি এখান থেকে ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পর দেখেন ওই টেক্সটগুলো অটোমেটিক টেবিলের ভিতর চলে আসছে। তো এইভাবে আপনারা চাইলেও টেক্সট লেখার পর যদি লেখার সময় ট্যাব প্রেস করে লেখেন তাহলে কনভার্ট করার সময় এটা ট্যাব মেরে নেবেন। তো আমি এটি আনডু করে নিয়ে আবারও দেখাইতেছি। তো এবার সিলেক্ট করার পর আমরা ইনসার্ট ট্যাবে যাব। যাওয়ার পর টেবলে যাব। যাওয়ার পর কনভার্ট টেক্সট টু টেবল ওইটাতে যাব। যাওয়ার পর এখানে দেখেন সেপারেট টেক্সট এড যেটা রয়েছে, এখানে আমরা যদি প্যারাগ্রাফ করি তাহলে কিরকম হবে দেখেন। তো প্যারাগ্রাফ ক্লিক করার পর আমরা ওকে ক্লিক করব। তো দেখেন এইভাবে হয়ে যাবে। যদি আমরা প্যারাগ্রাফ অপশনটি নেই কোনো কলম হবে না, অনলি যে কয়টা রর প্রয়োজন ওই কয়টা র চলে আসবে, কোনো কলম ভাগ হবে না। তো আমরা কি করব, এটি আনডু করব। আনডু করার পর আবারও ইনসার্টে যাব। যাওয়ার পর টেবিলে যাব। টেবিলে যাওয়ার পর এখানে কনভার্ট টেক্সট টু টেবল ওইটাতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ট্যাব করব, যেহেতু আমাদের কলামের দরকার আছে। তো আমরা ট্যাব প্রেস করে লিখছি। তো আমরা ট্যাবে যাব। যাওয়ার পর ওকে ক্লিক করব। তো দেখেন সুন্দরভাবে টেবলের ভিতর ভরে গেছে টেক্সটগুলো। তো এইভাবে আপনারা চাইলেও করতে পারেন। তো আশা করি কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেক্সট লেখার পর ওইটা টেবলে কনভার্ট করা যায় ওই কাজটা বুঝতে পারছেন। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।